মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ ছিল অসীম বীরত্বের এক মহাযজ্ঞ। কিন্তু এই সমস্ত কিছুর ফাঁকে একটা প্রশ্ন আজও অমীমাংসিত অবস্থায় থেকে গেছে, যে মহাভারতের শ্রেষ্ঠ ধনুর্ধর কে? কিছু জনের মতে অর্জুন এবং কর্ণ, আবার কিছু জন অন্য নামও বলছেন। সাম্প্রতিক আমি আমার ফেসবুকের গ্রুপে এই প্রশ্নটি করি এবং সেখানে কিছু অবাক করা নাম আমি পেয়েছি, যেগুলো নিয়ে আজকে কথা বলবো। বেশিরভাগ মানুষের মতে শ্রেষ্ঠত্বের লড়াই মূলত সীমাবদ্ধ ছিল অর্জুন এবং কর্ণের মধ্যে। একদিকে গান্ডীবধারী অর্জুন এবং অর্জুনের সঙ্গে সরাসরি কৃষ্ণের নিদর্শন, এবং অপরদিকে বিজয় ধনুক পেয়েছেন নিজের গুরুর থেকে কর্ণ, এবং তার সঙ্গে রয়েছে সহজাত কবচকুণ্ড। এদের মধ্যেই কিন্তু বেশিরভাগ শ্রেষ্ঠত্বের লড়াইটা সীমাবদ্ধ ছিল। অনেকেই মনে করেন আসল শ্রেষ্ঠ ছিলেন গুরুরা। একদিকে দ্রোণাচার্য, যিনি সমস্ত পাণ্ডব এবং কৌরবদের অস্ত্র গুরু ছিলেন, আবার অপরদিকে কিছুজন বলছেন যে ভীষ্মও কিন্তু শ্রেষ্ঠত্বের যে নজির তার থেকে কিন্তু পিছিয়ে ছিলেন না। আবার কেউ কেউ পরশুরামের কথাও বলেন, যার থেকে ওনার শিষ্যরা ওনার যে পাণ্ডিত্য বা জ্ঞান ছিল ধনুর্বিদ্যায় তার মাত্র 1% সংগ্রহ করতে পেরেছিল। কিন্তু আমার ফেসবুক বন্ধুরা একলব্য এবং বর্বরিকের নামটাও ভুলে যান। একদিকে একলব্য, যার দক্ষতা এমন ছিল যে গুরু দ্রোণাচার্য ওনার থেকে ওনার বৃদ্ধাঙ্গুলি গুরু দক্ষিণা হিসেবে নিয়ে নিলেন। আবার বর্বরিকের নামটাও আমরা জানি, যার 3টি তীরের মাধ্যমেই পুরো যুদ্ধ প্রায় শেষ হতে চলেছে। আবার তর্কের তালিকায় মহাবীর কিচক এবং বিশেষ ধনুর্বীর অভিমন্যুর নামও উঠে এসেছে। এই সমস্ত কিছু ফাঁকে শাস্ত্রীয় মত অনুযায়ী এবং শ্রেষ্ঠ ধনুর্ধরের এই যে ট্যাগ, এই ট্যাগের ভিত্তিতে আপনার মতে মহাভারতের শ্রেষ্ঠ ধনুর্ধর কি ছিলেন? অবশ্যই কমেন্টে জানান।